যারা অনেক বেশি উন্নতি লাভ করতে চান, ধনী হতে চান, আল্লাহ তাআলার কাছ থেকে গায়বী রিজিক আনতে চান, টাকা পয়সা ধন দৌলত হাসিল করতে চান, আপনি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে নবীজির শেখানো ছোট্ট একটি দোয়া মাত্র 21 বার পাঠ করতে, এই নিয়মে কখনো ভুলবেন না ইনশাআল্লাহ। বিশ্বনবী ওয়াদা করে বলেছেন, আল্লাহর কোনো বান্দা বান্দি যদি ইখলাসের সাথে খুলুসিয়াতের সাথে আল্লাহ তাআলার প্রেম ভালোবাসা, নবীজির প্রেম ভালোবাসা অন্তরে জাগিয়ে এই আমলটা করতে পারে, আল্লাহর নবী বলেন তার পরিবার সংসারে কোনোদিন অভাব আসবে না। দুঃখ, কষ্ট, হতাশা, ঋণগ্রস্ততা, হয়রানি, টেনশন, যত ধরনের মুসিবত রয়েছে সব কিছু আল্লাহ তাআলা দূরীভূত করে দিয়ে কামাই রোজগারে বরকত দিয়া ভরপুর করে দিবি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কামাই রোজগারে যদি আপনার বরকত না হয়, এক দিক দিয়া ইনকাম করবেন, অন্য দিক দিয়া শেষ হয়ে যাবে। হয়তো আপনি নিজে অসুস্থ হয়ে যাবেন, না হয় আপনার সন্তান সন্ততিকেও অসুস্থ হয়ে যাবে, আপনার মা বাবাকে অসুস্থ হয়ে যাবে, আপনার স্ত্রী অসুস্থ হয়ে যাবে, যে কোনো এক উসিলায় আপনার টাকা পয়সা শেষ হয়ে যাবে। সুতরাং অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো, ইনকামের মধ্যে বরকত আনার জন্য, উন্নতি লাভ করার জন্য, পরিবার সংসারে শান্তি আনার জন্য আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। জীবনে অনেক ভিডিও তো দেখেছেন, একদম মনোযোগ সহকারে আমলটা শিখুন এবং আজকের থেকে আপনাকে আমলটা করতে হবে। আমি নিয়ম কানুনটা বলে দিচ্ছি, এর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ থেকে ফজিলতটা বর্ণনা করিতেছি। প্রিয় দিনী ভাই এবং বোন, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে কোন আল্লাহর বান্দা বান্দি যদি চোখ বন্ধ করে আল্লাহ রাব্বুল আমিনের দিকে মুতাওয়াজ্জু হয়ে একদম একনিষ্ঠতার সাথে খুশুর সাথে আল্লাহ রাব্বুল আমিনের নিকট দোয়া করতে পারে গো, আমার আল্লাহ রাব্বুল আমিনের রহমতের মধ্যে জোশ পয়দা হয়ে যায়। আল্লাহু আকবার। কোন বান্দা বান্দি যখন বিনয়ী হয়ে যায়, এরকম ভাবে ক্রন্দন করতে থাকে, আল্লাহ তাআলার রহমতের মধ্যে জোশ পয়দা হয়ে যায়। সাথে সাথে তার জীবনের যৌবনের কঠিন কঠিন শক্ত যত বড় বড় গুনাহ সে করেছে, কবিরা সগীরা, জাহেরি বাতিনি, প্রকাশ্য প্রকাশ্য, জিনা, ব্যভিচার, পরকীয়া সহ সমস্ত গুনাহগাতা আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে তাকে মাফ করে নিষ্পাপ করে দেয়। আল্লাহু আকবার। এবং সাথে সাথে পরিবার সংসারে শান্তির ব্যবস্থা করে দেয়, রিজিকের ব্যবস্থা করে দেয়। নবীজি বলেছেন, ফজরের 2 রাকাত সুন্নতের মর্যাদা আল্লাহ তাআলার নিকট এত বেশি, এত বেশি। এই মর্যাদাপূর্ণ নামাজটা পড়ে যদি আপনি আমলটা করতে পারেন, রাইফেলের গুলি মিস হবে, বন্দুকের গুলি মিস হতে পারে, আপনার আমলটা কখনো বৃথা যাবে না। এটা নবীজি কিন্তু বলেছেন, আমার কথা নয়। কারণ নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছেন, তামাম দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুকে যদি আপনি এক পাল্লার মধ্যে রেখে দেন, আর ফজরের 2 রাকাত সুন্নত নামাজ যদি আপনি অপর পাল্লায় রাখেন, সারা দুনিয়ার চাইতেও এই সুন্নত নামাজের ওজনটা বেশি হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য এই দামি নামাজটা আদায় করার পরে যদি আপনি দোয়াটা করতে পারেন, কারেন্টের মতো আল্লাহ তার নিকট গিয়ে পৌঁছে যাবে। নিয়ম কানুনটা আমি বলে দিচ্ছি, একদম গভীরভাবে মনোযোগ দিয়ে শিখতে থাকুন। সর্বপ্রথম যখন সুবহে সাদিকের আজান হয়ে যায়, তখন আপনাকে তাড়াতাড়ি একটু ঘুম থেকে উঠে আপনার হাজতকে সেরে আপনাকে মিসওয়াক করতে হবে। মিসওয়াক করবেন, মিসওয়াক করে আপনি যে আমলটা করবেন 70-এর সাথে কিন্তু গুণ হয়। আল্লাহু আকবার। মিসওয়াক করে কোনো আল্লাহর বান্দা বান্দি নামাজ পড়লে 70 গুণ বেশি সওয়াব আল্লাহ তাআলার ফেরেশতারা তার আমল নামার মধ্যে লিখে দেয়। এজন্য প্রিয় দিনী ভাই এবং বোন, সর্বপ্রথম মিসওয়াক করবেন। মিসওয়াক করে এরপরে আপনাকে ওযু করতে হবে একদম মনোযোগ সহকারে সুন্নত তরিকায়। মহিলা মা বোনদের নাকের মধ্যে অনেক সময় কিন্তু ফুল থাকে, প্রায় সময় এই কথা আমি বলে থাকি, ফুলকে নড়ায়া ছড়ায়া আপনাদেরকে পানি প্রবেশ করাইতে হবে। অনেক ভাই বেরাদররা এবং মহিলা মা বোনদের হাতের মধ্যে আংটিও কিন্তু থাকে, আংটিকে নড়ায়া ছড়ায়া পানি প্রবেশ না করাইলে যেই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো ধৌত করা ফরজ, এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের চুল পরিমাণ শুকনা থেকে যায়, আপনার ওযু কিন্তু হবে না। তাহলে অবশ্যই আপনি ওযু করার আগে একবার বিসমিল্লাহ বলবেন। বিসমিল্লাহ বলে আপনাকে ওযু করতে হবে। এরকম বিসমিল্লাহটা বলবেন, বিসমিল্লাহির রহমান
রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই বিসমিল্লাহটা একবার বলে আপনাকে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তিনবার করে ধৌত করতে হবে। তিনবার করে ধৌত করে এরপরে আপনি একবার আকাশের দিকে তাকিয়ে কালিমায়ে শাহাদাতটা মনোযোগ সহকারে আল্লাহ তাআলার এবং রাসূলের প্রেম ভালোবাসা অন্তরে জাগিয়ে পাঠ করে নেবেন। এরকম হবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একবার কালিমায়ে শাহাদাতটা পাঠ করে আপনি সর্বপ্রথম ফজরের 2 রাকাত সুন্নত নামাজটা গভীরভাবে মনোযোগ দিয়া আপনাকে আদায় করতে হবে। আপনি ঘরে যদি আমলটা করেন ঘরেও করতে পারেন, কোনো সমস্যা নেই। মহিলা মা বোনেরা ঘরের এক কোনায় বসে আপনারা কি নামাজটা আদায় করবেন, এরপরে আপনি জায়গাতে বসে আমলটা করতে হবে। আর পুরুষ ভাইয়ারা ঘরেও করতে পারেন, মসজিদে এসেও কি আমলটা করতে পারবেন, কোনো সমস্যা নেই। এই জন্য একটু আগে ভাগে আপনাকে উঠতে হবে। তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা ভাই বেরাদররা, সুন্নত নামাজটা আদায় করার পরে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে সর্বপ্রথম আপনি চক্ষুগুলো বন্ধ করবেন, একদম আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জু হতে হবে এবং মনে মনে আপনাকে বলতে হবে, ওগো আল্লাহ, কামাই রোজগার করছি, লাখ লাখ টাকা ইনকাম করছি, কোনো উন্নতি পারছি না, উন্নতির দরজা বন্ধ হয়ে যাচ্ছে, দিন দিন দরিদ্র হয়ে যাচ্ছি, দরিদ্রতা আমাকে গ্রাস করে নিচ্ছে, অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি পরিবার সংসারে লেগেই থাকে। আপনি যে সমস্ত জায়জামেলার মধ্যে পড়ে আছেন, এই সমস্ত জায়জামেলাগুলো অন্তরে জাগিয়ে চোখ বন্ধ করে সর্বপ্রথম নামাজের মধ্যে যে দুরূদ শরীফটা পাঠ করা হয়, এই দুরূদ শরীফটা আপনি একবার পাঠ করে নেবেন একদম মনোযোগ সহকারে। স্ক্রিনের মধ্যেও দিয়ে দিচ্ছি, আমি আপনাদেরকে সহি শুদ্ধ উচ্চারণে একবার পাঠ করাইয়া দিচ্ছি, খুব মনোযোগ দিয়ে পাঠ করুন আমার সাথে সাথে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই নামাজের দুরূদ শরীফটা কিন্তু সকলেরই মুখস্থ আছে, একবার মনোযোগ দিয়ে পাঠ করে এরপরে আপনি অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো ছোট্ট একটি ইস্তেগফারের দোয়া, এটা 3 বার পাঠ করে নেবেন। এরপরে সেই পাওয়ারফুল দোয়াটা 21 বার আপনাদেরকে পাঠ করতে হবে একদম মনোযোগ সহকারে। কিন্তু আগে আপনার জীবনের যৌবনের গুণাগুলো মাপ চাইতে হবে, অন্যথায় আল্লাহ বলবেন এটা লোভী, শুধু দুনিয়া পাওয়ার জন্যে, ধন সম্পদ গাড়ি বাড়ি টাকা পয়সা ইনকাম করার জন্যে দোয়া করতেছে, অথচ তার গুনাহ পাহাড় পরিমাণ জমা হয়ে রয়েছে, আটলান্টিক মহাসাগরের চাইতেও বেশি গুনাহ জমা হয়ে রয়েছে। তার জীবনের যৌবনের গুনাহগুলো এখন মাপ হচ্ছে না, আর সে আমার নিকট ধন দৌলত গাড়ি বাড়ি টাকা পয়সা চাচ্ছে। এই জন্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ছোট্ট একটি শেখানো দোয়া, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা সেই দোয়াটা কিন্তু আপনাদেরকে 3 বার পাঠ করতে হবে একদম মনোযোগ সহকারে। স্ক্রিনের মধ্যে দেখে দেখে দোয়াটা আমার সাথে সাথে একবার পাঠ করে সহি শুদ্ধ উচ্চারণটা শিখে রাখুন। রব্বি ইন্নী, বলেন রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। এই দোয়াটা 3 বার পাঠ করবেন। এরপরে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধন দৌলত হাসিল করার জন্য, টাকা পয়সা ইনকাম করার জন্য যে দোয়াটা পাঠ করায় আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন, এই দোয়াটাকে কিন্তু জান্নাতের গুপ্তধন বলা হয়। আল্লাহু আকবার। এই জান্নাতের গুপ্তধন, এই দোয়াটা আপনি পাঠ করবেন 21 বার। আমার সাথে সাথে সহিহ শুদ্ধ উচ্চারণে পাঠ করুন, সাবধান ব্যাখ্যালের সাথে। কখনো কিন্তু আপনারা আমলটা করতে যাবেন না, কাজ হবে না। সারা জীবন আপনি আমল করছেন, 30 বছর 40 বছর, এমনকি সারা জীবন আপনার চলে যাচ্ছে, আপনার একটা আমল এখনো পর্যন্ত কবুল করাইতে পারছেন না। এজন্য খুব গভীরভাবে মনোযোগ দিয়া আমার সাথে সাথে সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখুন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। খুব মনোযোগ দিয়া, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 21 বার পাঠ করবেন খুব মনোযোগ দিয়ে গভীরভাবে। এরপরে আপনি সংক্ষিপ্ত মোনাজাত করবেন। মোনাজাত কিভাবে করতে হবে, শুরুতে কি বলতে হবে, মাঝে কি বলতে হবে, শেষে কি বলতে হবে, একদম মনোযোগ সহকারে শিখতে থাকুন। এরকম ভাবে শুরু করবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ, তুমি দেখো নজর করে আমি তোমার এক গুনাহগার বান্দা, জীবনে অনেক অন্যায় করেছি, পাপ করেছি, জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে আমাকে নিষ্পাপ করে দাও। আল্লাহ, অনেক দিন ধরে ইনকাম করছি, ইনকামের মধ্যে কোনো ধরনের বরকত পাচ্ছি না। একদিক দিয়ে ইনকাম করি, অন্য দিক দিয়া টাকা পয়সা শেষ হয়ে যায়। উন্নতি লাভ করার জন্যে, উন্নতি হাসিল করার জন্যে তুমি আমাকে তৌফিক দান করো, কামাই রোজগারে বরকত দিয়া ভরপুর করে দাও। এরকম ভাবে আপনি একটা একটা করে আপনি বলবেন। ঋণগ্রস্ততার মধ্যে আছেন, বলবেন, আল্লাহ আমি ঋণগ্রস্ততার মধ্যে আছি, ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও। আমি অনেক অভাব অনটনের মধ্যে আছি, অনেক দুঃখ কষ্টে আছি, অনেক হতাশার মধ্যে আছি, অনেক দুশ্চিন্তার মধ্যে আছি। তুমি সব কিছু দূরীভূত করে পরিবার সংসারে শান্তির ব্যবস্থা করে দাও। অনেকের স্বামী স্ত্রী মিল নেই, মুহাব্বত নেই, ভালোবাসা নেই, বলতে হবে আল্লাহ তাআলার কাছে। এবং অনেকের সন্তান সন্ততি কথা শোনে না। অবশ্যই একটা একটা করে যত সমস্যা রয়েছে আপনি বলবেন। এরপরে সর্বশেষে আখিরি তামান্না ওয়াজাল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, পাওয়ারফুল জান্নাতের গুপ্তধনের দোয়াটি নবীজির শেখানো কিন্তু ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে একদম মনোযোগ সহকারে আপনাকে 21 বার পাঠ করতে হবে। এই নিয়মে যদি করতে পারেন ইখলাসের সাথে, খুলুসিয়াতের সাথে, আপনার কপাল খুলে দিবে। 21 দিনের ভিতরে আল্লাহ তাআলা আপনাকে উন্নতি দান করবে। আল্লাহু আকবার। অবশ্যই আমলটা করবেন এবং যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন। আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।